গুরুতর অপরাধে 1 মাস জেল খাটলে হারাতে হবে মন্ত্রীর পদ। সংসদে বাদল অধিবেশনে পাশ হতে পারে এই বিল। 17 জুলাই এই বিলের রিপোর্ট গ্রহণ করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি। খবর সূত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর 5 বছর কারাদণ্ড হতে পারে এমন অভিযোগে 30 দিন জেলে থাকলেই চলে যাবে মন্ত্রিত্ব। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। জ্যোতির্ময়, কি বলা হচ্ছে এই বিলে আর কেনই বা এই বিল? গত বছর বাদল অধিবেশনের সময় সরকার প্রথম এই বিল নিয়ে এসেছিল এবং এই বিল নিয়ে আসারও একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট ছিল। অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার হন, কিন্তু তারপরেও তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি, তিনি জেল থেকে মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যান। তামিলনাড়ুর একজন মন্ত্রী ভি সেন্থিল বালাজি, তার দীর্ঘদিন জেল হওয়ার পরেও তিনি মন্ত্রিত্ব ছাড়েননি, তাকে মন্ত্রী পদ থেকে ডিএমকে সরকার সেই সময় অপসারণ করেনি। তারপরেই এই বিল নিয়ে আসা হয়েছিল সংসদে, কিন্তু সেই সময় তীব্র বিরোধিতা করেছিল বিরোধীরা এবং তার ফলে সরকারের তরফ থেকেই এই বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। যৌথ সংসদীয় কমিটিতে সেই সময় তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে কোনো পক্ষই তা কোনো সদস্য পাঠায়নি এবং এবারে এই বিলের পর্যালোচনা যৌথ সংসদীয় কমিটিতে শেষ হয়ে গিয়েছে। 17 জুলাই তা অ্যাডপ্ট করা হবে কমিটিতে এবং যে খবর আমরা পাচ্ছি নেক্সট বাদল অধিবেশনে এই বিল নিয়ে আসা হতে পারে এবং এই সংবিধান সংশোধনী বিল 2/3 সমর্থনের ভিত্তিতে সরকার সংসদে পাশ করানোর চেষ্টা করবে।